হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি নিরামিষ সাদা আলুর তরকারির রেসিপি। শীতের দিনে যে নতুন আলু বাজারে এসেছে, আমি সেই আলু দিয়েই রেসিপিটা শেয়ার করছি। আপনারা চাইলে কিন্তু বছরের যে কোনো সময় এটা তৈরি করতে পারবেন আর ঝটপট তৈরি করে নেওয়া যায়। এই রেসিপিটা কিন্তু রুটি, লুচি, পরোটার সাথে খেতে দুর্দান্ত লাগে। তো এরকম নতুন নতুন রেসিপি পেতে আর আপনারা যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটা ক্লিক করলে কিন্তু নিত্য নতুন রেসিপির আপডেটটা পেয়ে যাবেন। তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। আমি এখানে প্রেসার কুকারে 4টে মিডিয়াম সাইজের আলুকে কিউব করে কেটে জলে ধুয়ে এখানে জলে দিয়ে দিয়েছি। সেদ্ধ করে নেব 2 থেকে 3টি হুইসেল দিয়ে। এবার আলুর তরকারিটা করতে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়াবিন তেল। সর্ষের তেলটা স্কিপ করবেন, কেননা সাদা তরকারি রাখতে গেলে অবশ্যই সাদা তেলটা ইউজ করাই ভালো। তেলটা গরম হলে 1/2 টিস্পুন পাঁচফোড়ন দিয়েছিলাম। পাঁচফোড়নটা কয়েক সেকেন্ড ফ্রাই করার পরে দিয়ে দিলাম এখানে 2টো কাঁচা লঙ্কা বাটা, আর সেই সাথে আছে 1/2 ইঞ্চির একটু বেশি আদা। এই দুটোকে আমি বেটে এখানে ইউজ করছি। দেখুন আদা আর কাঁচা লঙ্কাটা খুব ফাটতে থাকে তেলে দিলে, সেজন্য ঢাকনা দিয়ে কয়েক সেকেন্ড একটু ঢেকে দিয়েছিলাম। এরপরে এটার কাঁচা ফ্লেভারটা যাওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। এবার এই পর্যায়ে দিয়ে দিলাম সেদ্ধ করে নেওয়া আলুগুলোকে দিয়ে মিডিয়াম ফ্লেম করে 3 থেকে 4 মিনিটের মতো একটু ভেজে নেব। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুনটাকে দিয়ে আবারও মিনিট 2 এটাকে একটু এভাবে আমি ভেজে নিচ্ছি। আমি একটু ঝোল রাখবো, তার জন্যই কিন্তু জলটা সেরকম দিচ্ছি। আপনারা যদি একদম ঘন চান তাহলে জলটা একটু কম দেবেন। দেখুন আমি এখানে এরকম একটা বাটিতে 1 বাটি জল নিয়ে সেটা এখানে দিয়ে দিয়েছি। ফ্লেমটাকে মিডিয়াম করে এবার রান্নাটা করে নেব। ঝোলটা যেহেতু গামাখা করব তাই একটু ফুটিয়ে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুনের মতো জিরে আর ধনের ভাজা গুঁড়ো। এটা একদমই অপশনাল, শুধুমাত্র টেস্টটা ভালো আসবে সেই জন্য আমি দিয়েছি। সেই সাথে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি, মানে এখানে প্রায় 1 টিস্পুন মতো চিনি দিয়েছি। এই রান্নাটাই চিনিটা দিলে ভালো লাগে খেতে। আমি 3-4 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে একটু ঢাকা দিয়ে দিলাম। 3-4 মিনিট পরে ঢাকনাটা ওপেন করলাম। দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসছে। ঠিক আমি যেরকম পছন্দ করি, মানে যতটা ঝোল রাখবো সেই অনুযায়ী কিন্তু আমি জাল করিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে গ্যাস ফ্লেমটা এবার অফ করে দিলাম, যেহেতু এটা অনেকটা ঘন হয়ে গিয়েছে। আর ঠান্ডা হলে কিন্তু দেখেই বুঝতে পারছেন কতটা ঘন হয়ে গেছে। তো ব্যাস তৈরি হয়ে গেল আমার নিরামিষ সাদা আলুর তরকারির রেসিপিটা আপনারা ট্রাই করে আমাকে জানাবেন কেমন লেগেছে। আর যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ।